দিয়া। যারা মনে করে যে ইসলাম পরিপূর্ণ না, এদের ঈমান নাই। আল্লাহ বলছেন পরিপূর্ণ। যে মনে করবে পরিপূর্ণ না, সে বেঈমান। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলেন, কিছু যদি মানো আর কিছু যদি না মানো, পরিপূর্ণ জীবন বিধান আমি আল্লাহর দেওয়া। পরিপূর্ণ জীবন বিধান, কিছু মানলা কিছু মানলা না, দুনিয়ার জীবনে লাঞ্ছনা তোমাদেরকে ছাড়বে না। আর পরকালীন জীবনে ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কঠিন শাস্তি, তাদের শাস্তিতে তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে, নিক্ষিপ্ত করা হবে। কেন? আংশিক মানলা না। বুঝছেন কথা? আল্লাহর বিধানে কোনো যুক্তি চলবে না। আমার জ্ঞান কম, আল্লাহর জ্ঞানের সীমা নাই। কি পেয়ারা, আপনারা আমার কথা বুঝতেছেন? তাহলে আল্লাহ বললেন, দিন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি করবা না। স্বেচ্ছায় যদি কালিমা পড়ে তাহলে তো পড়লো, বুঝা শুইনা পড়তে হবে, বুঝা শুইনা পড়তে হবে। ইসলাম পরিপূর্ণ ধর্ম। কালিমা যদি পড়ো, ইসলাম যদি মানতে পারো তাহলে পড়ো। কালিমা পড়বা আবার নাচবা, গান গাইবা, হাইটটা যায় ফাইটটা যায়, কাম হইতো না। কালিমা পড়বা আবার সুদ খাইবা, কালিমা পড়বা আবার ঘুষ খাইবা, কালিমা পড়বা আলেম ওলামাদেরকে জেলখানায় ঢুকাইবা, কাম হইতো না। কথা বুঝতেছেন? আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদিন। রাসূল বলেন, সমস্ত মুসলমান একটা বডির মতো। কারো যদি মাথা ব্যথা হয়, যেমন গোটা দেহ ব্যথা অনুভব করে, কারো যদি হাতে ব্যথা হয়, গোটা দেহ ব্যথা অনুভব করে। গোটা মুসলিম সমাজ একটা বডির মতো। একজন মুসলমান ইসলামের জন্য মার খাবে, গোটা মুসলিম সমাজ ব্যথা অনুভব করবে। আল মুসলিমু আখুল মুসলিম। মুসলমান মুসলমান ভাই ভাই। হিন্দুরা আমাদের ভাই না, ইহুদিরা আমাদের ভাই না, খ্রিস্টানরা আমাদের ভাই না, ওরা আমাদের দুশমন। এটা আমার কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। ও মুমিন, আমার দুশমন তোমাদের দুশমন বন্ধু বানাইও না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাইও না। কথাগুলো আপনারা আমার কথা বুঝতেছেন? বাংলাদেশের রাজনীতিবিদরা কেউ হিন্দু ছাড়া চলতে পারে না, কেউ খ্রিস্টান ইহুদি ছাড়া চলতে পারে না। এরা কোরআন থেকে দূরে সরে গেছে। এজন্য আমাদের ওয়াজ করা বেশি জরুরি হয়ে গেছে। কি কথা খারাপ কইছি না? আপনি যদি বিপদগামী হন কোরআন থেকে, আপনাকে আমাদের বলার দায়িত্ব আছে না? প্রিয় হাজরিন, তুমি কালিমা পড়ছো, আগে হিন্দু থাকতে পারো, ইহুদি হইতে পারো, খ্রিস্টান হইতে পারো, বৌদ্ধ হইতে পারো। কালিমা পড়ছো, এখন আর ইহুদি ধর্মের দোহাই দিলে চলবে না। হিন্দু ধর্মের রীতিনীতি অনুযায়ী বিয়ে শাদী করলে চলবে না। কথা বুঝতেছেন? হিন্দুদের জন্য সুদের কোনো বিধান নাই, ইহুদিদের জন্য সুদের কোনো বিধান নাই, খ্রিস্টানদের জন্য সুদের কোনো বিধান নাই। তুমি যদি স্বেচ্ছায় কালিমা পড়ো, তোমার সুদের বিধান মানতে হবে। সুদ তোমার জন্য হালাল নয়। হিন্দু ধর্মে পর্দা নাই, ইহুদি ধর্মে পর্দা নাই, খ্রিস্টান ধর্মে পর্দা নাই। তুমি যদি কালিমা পড়ো,
পরিপূর্ণ ইসলামকে অনুসরণ করতে হবে, অর্থাৎ আল্লাহর দেওয়া পর্দা বিধান তোমাকে মানতেই হবে। আপনারা কথা বুঝছেন? উদাহরণগুলো তো বুঝছেন না? আগে তুমি যাই হোক, আর যদি এটি না মানো, কবরে গেলে বাম্বু। বাম্বু বুঝেন তো? মাছ কারে কয় কত প্রকার, রিমান্ড ছুড়াই দিব কবরে। পেয়ারা হাজিরিন, এতটুকু বুঝছেন তো আপনারা? ধর্ম গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, হক স্পষ্ট হয়ে গেছে। ভ্রান্ত পথ থেকে নবী আসার কারণে, কোরআন আসার কারণে, ঠিক নেই? এরপর আসেন